নমঃ। গুরুর মধ্যে স্থিতা মাতা, মাতৃমধ্যে স্থিত গুরু। গুরুর মাতা নমস্তে তু মাতৃগুরু নমাম্যহং। या देवी ब्रह्मरूपिणी या वन्दिता शिवादिनी शोभामाता सा जननी मातृगुरु प्रकीर्तिता। भक्ति भावेना नित्यं तां प्रणमामि स्तवैस्तुता। वन्दामहे वन्दामहे শিষ্য সুধে ভক্ত বৃন্দা। এবার আমরা সকলে 5 মিনিট সমবেত জপ করব।
শ্রী শ্রী মাতাজি কি জয়। জয়। আসুন আমরা সকলে মিলে শ্রী শ্রী মায়ের চরণে আমাদের আকুল প্রার্থনা জানাই এবং আমাদের শ্রী শ্রী গুরু পরম্পরার উদ্দেশ্যে আমাদের প্রার্থনা নিবেদন করি। তোমরা এসো, অবতীর্ণ হও, আমাদের পরিত্রাণ করো এই ভয়ঙ্কর অন্ধকার থেকে। আমাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে তোমাদের কৃপার উপযুক্ত করে তোলো। জয় গুরু, জয় মা। জয়। জয় মা। শ্রীরাম দাস চরণ কমলে জানাই আজকে প্রণতি। শ্রীরাম দাস চরণ কমলে জানাই আজকে প্রণতি। জীবনে মরণে জনমে জনমে থাকে যেন সদা আনতি। জীবনে মরণে জনমে জনমে সদা থাকে আনতি। জীবনে মরণে জনমে জনমে থাকে যেন সদা আনতি। শ্রীরাম দাস চরণ কমলে জানাই আজকে প্রণতি। সৎগুরু পদে রাখিতে চিত্ত, পারি যেন মোরা পারি গণিত। সৎগুরু পদে রাখিতে চিত্ত, পারি যেন মোরা পারি গণিত। দিতে যেন পারি সকল বৃত্ত, করিবারে তব আরতি। দিতে পারি যেন সকল বৃত্ত, করিবারে তব আরতি। শ্রীরাম দাস চরণ কমলে জানাই আজকে প্রণতি। জয় জয় গুরু রামদাস ভঞ্জন যত নিখিল দ্বন্দ্ব, অভয় মাগিছে ভকত বৃন্দ, প্রকাশ তব শক্তি। জয় জয় গুরু রামদাস ভঞ্জন যত নিখিল দ্বন্দ্ব, অভয় মাগিছে ভকত বৃন্দ, প্রকাশ তব শক্তি। আমরা তোমার দীন ভকত, যাচি গো শান্তি চরণে সতত। আমরা তোমার দীন ভকত, যাচি গো শান্তি চরণে সতত। আশিস প্রদান মোদের নিয়ত, থাকে যেন সদা সুমতি। আশিস প্রদান মোদের নিয়ত, থাকে যেন সদা সুমতি। মোদের চিত্ত মুকুরে সবার, জাগে যেন গো জাগে অনিবার। মোদের চিত্ত মুকুরে সবার, থাকে যেন গো জাগে অনিবার। হাসো জল করুণায় আধার, তোমার মোহন মূরতি। হাসো জল করুণায় আধার, তোমার মোহন মূরতি। জীবনে মরণে জনমে জনমে
থাকে যেন সদা আনতে। শ্রীরাম দাস চরণ কমলে জানাই আজিকে প্রণতি। শ্রীরাম দাস চরণ কমলে জানাই আজিকে প্রণতি। জয় মা। আমি আজ তপবালা দাসীর লেখা একটি ডায়েরি ছিল, যেটা মানে অসমাপ্ত, তো তার থেকেই সেইটি পাবলিশড হয়েছে। তপবালা দাসী ছিলেন কে সেটা বোধহয় একটু আগে বলে নেওয়া দরকার। তিনি রামদাসজিরই শিষ্যা ছিলেন। তিনি ছিলেন স্বামী সন্তদাস বাবাজি মহারাজের একজন বিশেষ বন্ধু, নগেন্দ্রনাথ মিত্রর মেয়ে ছিলেন, এবং অনেক তপস্যার ফলে এবং অনেক মানে আরতির ফলে এই কন্যা জন্মান। ওরা নিঃসন্তান ছিলেন তার আগে। তিনি অপরূপা সুন্দরী ছিলেন এবং অতি প্রখর বুদ্ধি রাখতেন, কিন্তু এমনই তার মানে সাংসারিক ভাগ্য যে 12 বছর বয়সে বিয়ে হওয়ার পরে বছর তিনেকের মাথায় তাকে শ্বশুর বাড়ি থেকে চলে আসতে হয়। তারপরে তিনি বাড়িতেই থাকতেন এবং তিনি মানে কালক্রমে রামদাস কাঠিয়া বাবাজির সন্ধান পান, তার পরিবার সন্ধান পায়, এবং সেই করে তারা মোটামুটি তার প্রথম দর্শন পান কলকাতাতে। তারপর আমাদের দাদা গুরুজি মহারাজজি বাড়িতে দর্শন পান, এবং তাদের বিশেষ প্রার্থনায় রামদাসজি একদিন ওদের বাড়িতে পর্যন্ত যান। এবং তপবালাকে দেখেই কাঠিয়া বাবা চির পরিচিতের ন্যায়, আমি পড়ছি একটা ইন্ট্রোডাকশন থেকে, তাহার সহিত সস্নেহে কথা বলিতে লাগিলেন। ইহার পর নগেনবাবু তাহার স্ত্রী ও কন্যাকে লইয়া কাঠিয়া বাবার নিকট দীক্ষা লইবার জন্য তাহার নিকট আসিলেন। কাঠিয়া বাবা তপবালাকে প্রসন্নতার সহিত বলিলেন, আগাই পহলে তুমকো দীক্ষা দেঙ্গে। এই বলিয়া তপবালাকে দীক্ষা দিয়া পরে তাহার পিতামাতাকে দীক্ষা দিলেন। তপবালা প্রায় প্রতি বছর বৃন্দাবনে গুরুস্থানে গিয়ে গুরুর সহিত ব্রজ 84 ক্রোশ পরিক্রমায় ওই ব্রজের ওই কঠিন পথে মহানন্দে হেঁটে যেতেন। কাঠিয়া বাবা যদিও তাকে বারবার বলতেন তুমি ডলি পে যাও, কিন্তু তিনি যেতেন না। তিনি বলতেন, বাবা তুমি তো বলেছো যে হেঁটে গেলে যে পুণ্য হয় সেটা অন্য, ডলিতে গেলে তার অর্ধেক হয়ে যায়, তাহলে তুমি পারমিশন দাও আমি যাতে হেঁটে যাই। তো অবশেষে তার জেদেই কিন্তু কাঠিয়া বাবাজি রাজি হন তাকে হেঁটে যেতে দিতে। কাঠিয়া বাবা তপবালার সঙ্গে একেবারে শিশুর মতো আলাপ করতেন, আনন্দ করতেন, এবং গুরুদেবের কাছে তিনি অনেক বর পেয়েছিলেন এবং তার অন্তর ছিল গুরুময়। তপবালা ছিলেন মূর্তিমতী তপস্বিনী। তাই তার ডায়েরি থেকে তিনি তার গুরুদেবকে যেভাবে পেয়েছেন তার অংশ বিশেষ পড়ে শোনাচ্ছি আজকের দিনে। প্রথমাবধি মনের এইরূপ ধারণা ছিল যে মনুষ্যকে গুরু বলিয়া তাহাকে ব্রহ্মা বিষ্ণু শিব বলিয়া পুজো করিতে কিরূপে শ্রদ্ধা হইতে পারে, বিশেষত কুলগুরু আমারই মতো আসক্ত সংসারী। অপর সংসার পতিতকে উদ্ধার করিবার শক্তি তার কোথায়? ও থাকিলেও আমি তো দেখি না, অথচ প্রত্যক্ষ বিনা কল্পনায় কখনো প্রাণ ভরে না। শুনিতে পাই শাস্ত্রে আছে গুরু বিনা উদ্ধারের উপায় নাই, ও গুরুর প্রতি অশ্রদ্ধাকারীর নিস্তারও কিছুতে নাই। অতএব আমার গুরু আশ্রয় হইবি না, কিন্তু এইরূপ মনকে প্রবোধ দিয়াও প্রাণের শান্তি পাইতাম না। প্রায় 1.5 বৎসর পূর্বে প্রাপ্ত স্বপ্নলব্ধ মন্ত্রই জপ করিতে লাগিলাম। কেহ বলে পুনশ্চ মন্ত্র গ্রহণ করিতে হইবে, কেহ বলে হয় না। এইরূপ বৈষম্যই চলিতে লাগিল। কিন্তু পূর্বোক্ত মনুষ্য গুরু গ্রহণ করিতে আমার কিছুতেই প্রবৃত্তি হইত না, বরং অধিক্ষিত থাকিব, তাহাও ভালো, এইরূপ নিশ্চয় করিলাম। জপ করিতে করিতে একদিন মনে হইল যে যদি সত্যই ভগবান সর্বশক্তিমান ও অন্তর্যামী হন
এবং তিনি স্বয়ং গুরু রূপে আগমন পূর্বক আমাকে কৃপা করেন, তবেই জীবন সফল হইবে, অন্যথা জল্পনা কল্পনায় এই অশান্তি দূর হইবে না। শুনিয়াছি তিনি দয়াময় ও বাঞ্ছা কল্পতরু। সত্যই সত্যের ঠাকুর শীঘ্রই কোনো ঘটনায় কথঞ্চিত আভাস দিলেন যে আমার বাসনা পূর্ণ হইবে। দীক্ষার পূর্বে আমি গৃহস্থাপিত সকল দেবদেবীর ছবির নিকট প্রণাম ও প্রার্থনা করিতাম। শ্রী শ্রীমন বাবাজি মহারাজের একখানি ফটোও ছিল। তাহার নিকট যাইয়া মনে হইত ইনি সজীবন মূর্তি ও আনন্দময় পুরুষ। ইনি যদি কৃপা করেন, তখন নামধামও জানিতাম না তার, সাধুর ফটো ইহাই জানিতাম। সন 1319 পৌষ মাস শ্রী শ্রীমন স্বামী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজ শ্রী বৃন্দাবন হইতে কলিকাতায় শ্রীযুক্ত বাবু তারাকিশোর চৌধুরী নামক তদীয় শিষ্যের বাটিতে আগমন করিয়াছেন শ্রবণ করিলাম। কেহ কেহ বলিলেন, শুনিতেছি ইনি বড় মহাত্মা ও প্রাচীন সাধু, ইহার শরণাগত হইলে ইনি অবশ্যই আমাদের উপায় করিবেন। তখন মনে করিলাম যে সত্যই কি ইনি আমার চির আকাঙ্ক্ষিত গুরুদেব? সত্যই কি ভগবান নরমূর্তি ধারণ করিয়া আমাকে কৃতার্থ করিবেন? এত শীঘ্রই কি আকাঙ্ক্ষা পূর্ণ হইবে? আবার ভাবিলাম, ইনি যে মহাত্মা সাধু তাহারই বা প্রমাণ কি? বিশেষ কলিতে তো সব অপ্রকট, এবং শ্রী ভগবানই যদি অপ্রকট মূর্তি ধারণ করেন, আমি বা তাহাকে চিনিব কি প্রকারে? তবে তিনি যদি স্বয়ং আগমন করিয়া নিজ কৃপায় প্রকাশিত হইয়া আমার প্রতীতি জন্মাইয়া দেন, তবেই জীবন সফল হইবে। এরূপ নানা চিন্তায় মন আন্দোলিত হইতেছে। তাহার আগমন শ্রবণ করিয়া আমি একদিন তাহাকে দর্শন করিতে বসুপাড়ায় গমন করিলাম। অপরাহ্ন 4-5 ঘটিকা সময় উপস্থিত হইলাম। তখন তিনি বাহিরের ঘরে আছেন ও তৎ দর্শনার্থে বহু লোকের সমাগম হইয়াছে। আমরা দ্বারের মধ্যদেশ হইতে তাহাকে দর্শন করিলাম। দর্শন মাত্রেই কি যেন অজানিত আনন্দে প্রাণ পূর্ণ হইল। কি স্থির ধীর কমনীয় মূর্তি! সেই আনন্দিত রূপরাশি বারবার দর্শন করিয়াও তৃপ্ত হইতে পারি নাই। বোধ হইল এতদিনে যেন আকাঙ্ক্ষিত বস্তু পাইলাম। ভারতের পূর্ব বর্ণিত ঋষিগণের বর্ণনা যে সম্পূর্ণ সত্য, তাহার আর সন্দেহ নাই, কারণ কলিতেও তাহা প্রত্যক্ষ হয়। কলিতে যে সব অপ্রকাশিত, সে ধারণা যেন দূর হইয়া গেল। একটি তক্তাপোষের উপর তিনি উপবিষ্ট ও ঘরটি লোকাকীর্ণ। একটি লোক বলিতেছেন যে শক্তি নামের পূর্বে থাকে কেন, কি অর্থে? যেমন রাধা কৃষ্ণ, সীতা রাম ইত্যাদি। তিনি বলিতেছেন নামের পরেও থাকে, পূর্বেও থাকে। শিব দুর্গা, রাম সীতা, এইরূপও তো বলে। ঘরটি নিস্তব্ধ, মধ্যে মধ্যে 2-1টি কথা হইতেছিল মাত্র। এইরূপ 1 ঘন্টা থাকিয়া আমরা উঠিবার উপক্রম করিতেছি। মনে মনে ইচ্ছা ছিল ইহার চরণ রজ লইতে, কিন্তু যেরকম লোক সমাগম হইয়াছে সে আশা অসম্ভব। এমন সময় তিনি হঠাৎ উঠিয়া বাটির ভিতর আসিলেন। তিনি উপবিষ্ট হইলে আমরা দণ্ডবৎ করিলাম। তিনি নিজ হইতে শ্রীচরণ আমাদের মস্তকে প্রদান করিলেন এবং বলিলেন, আনন্দ হো যায়গা। পরে তাহার প্রসাদী ফল সকলকে বাটিয়া দিতে বলিয়া পুনশ্চ বাহিরে গমন করিলেন। আমরাও তাহার প্রসাদ লইয়া সন্ধ্যার পূর্বে বাটি ফিরিলাম। এরপরে বাড়ির কয়েকজন মিলে মনস্থ করিলেন যে তাহাকে বাটিতে আনয়ন করিবেন। তাহারা শঙ্কিত চিত্তে এই প্রার্থনা শ্রী শ্রীমন রামদাস কাঠিয়া বাবাজিকে নিবেদন করিলে তিনি প্রসন্ন হইয়া স্বীকার করিলেন। পরে একদিন বৈকালে গাড়ি করিয়া তাহাকে আনয়ন করা হয়। বাহিরের ঘরে বসিলেন অতি প্রসন্ন সহাস্য মূর্তি, সকলে দণ্ডবৎ করিতেছে। আমরা দূর হইতে তাহাকে দর্শন করিতেছিলাম। তিনিও সেই স্থান হইতেই এক একবার আমাদের প্রতি সস্নেহে দৃষ্টি নিক্ষেপ করিতেছিলেন। তাহার অসুস্থ শরীর বশত তাহাকে সকলেই সিঁড়ি দিয়া উপরে উঠিতে নিষেধ করেন, কিন্তু তিনি অতি স্বচ্ছন্দে সিঁড়িতে উঠিয়া উপরে গমন করিলেন।
পরে উপরে গিয়া ঠাকুর ঘরে দেবী দর্শন করিয়া সম্মুখেই বসিয়া কথাবার্তা বলিতে লাগিলেন। আমি যাইয়া দর্শন করিলাম। তাহার দর্শন মাত্র আমার সকল ভয়, অবিশ্বাস ও নিরাশা দূর হইয়া গেল। জানি না কেন অজ্ঞাতসারে আমি তাহাকে গুরুদেবের প্রণাম মন্ত্র স্মরণপূর্বক দণ্ডবৎ করিলাম। তিনি অপরাপর কথা কইতে কইতে ব্যস্ত হইয়া উঠিয়া আমার শিরদেশে অতি স্নেহে নিজ চরণ অর্পণ করিলেন। তার চরণ স্পর্শ মাত্রে উপলব্ধি করাইলেন যে তিনি সামর্থ্যী মহাপুরুষ। আনন্দের উৎস খুলিয়া দিলেন। পরে একবার আমার দিকে দৃষ্টিপাত করিলেন। আমার বোধ হইল যেন অন্তর বাহির সর্বত্রই তাহার দৃষ্টি প্রবেশ করিল। নিকটস্থ কেহ আমার সামান্য পরিচয় তাহাকে দিলেন। তিনি বলিতেছিলেন, অন্নপূর্ণা দেবী মূর্তি। দেবী মূর্তি বড় প্রত্যক্ষ। ইনি আমাকে দুগ্ধ পান করান। আমি কাশীতে গিয়া পরীক্ষা করিয়াছিলাম। কাশীতে দেবীর প্রসাদে কেহ অভুক্ত থাকে না। আমি অনাহারে জলপান ও পরিত্যাগ পূর্বক মণিকর্ণিকার ঘাটে বসিয়াছিলাম। 3 দিন পর দেবী স্বয়ং 1 ঘটি দুগ্ধ লইয়া আমার নিকট উপস্থিত হইলেন এবং বলিলেন, তুমি পান করো। আমি বলিলাম, তুমি আমার সম্মুখে আসিয়া দাও। তিনি বলিলেন, আমি স্ত্রীলোক, তোমার সম্মুখে যাইতে পারি না। আমিও বলিলাম, তবে আমি তোমার দুগ্ধ পান করিব না। তিনি চলিয়া গেলেন। কিন্তু কিছুক্ষণ পরে দেবী দুগ্ধ লইয়া সম্মুখে উপস্থিত হইলেন। তখন আমি ওই দুগ্ধ পান করিলাম। তাই দেখিয়া দেবী একটু হাসিলেন। আমি বলিলাম, আপনার কৃপায় যেন শান্তি মিলে। তিনি বলিলেন, বাবা, শান্তি মিলনা বড়া কঠিন। এই কথাগুলি বাবা নিরভিমান বালকের ন্যায় এরূপ সহজভাবে বলিতেছিলেন, সকলে মুগ্ধ হইয়া শ্রবণ করিতেছিল। এরপরে আরেকটু অংশ থেকে পড়ছি। যে বাবাজি পরে তাকে স্ত্রীলোকেরা সকলে পুষ্পমালা দ্বারা তাহার চরণ পূজা করিয়া দণ্ডবৎ করিতে লাগিল। ফুলের গোড়ে মালা তাহাকে পরাইয়া দেওয়া হইল ও পীত বর্ণের একখানি শীত বস্ত্র তাহার শ্রীঅঙ্গে পরানো হইলে মূর্তি বড়ই রমণীয় হইয়াছিল। তিনি সকলকে সস্নেহে দৃষ্টি ও অমৃতময় বাক্যে অত্যন্ত আনন্দ প্রদান করিতে লাগিলেন। সেই সহস্র মূর্তি তখন প্রফুল্ল কমলের ন্যায় আরো বিকশিত হইয়া উঠিয়াছিল। স্তব্ধ হইয়া কিছুক্ষণ সেই অপূর্ব মূর্তি দর্শন করিয়া ভাবিলাম, ইনি যেই হন, ইনার শ্রীচরণ ভিন্ন আর কোনো উপায় নাই। আঙুর ফল আনিয়া নিবেদন করিলে তিনি একটি মাত্র লইয়া সকলকে বাঁটিয়া দিতে বলিলেন। পুরোহিত ঠাকুর সকলকে বাঁটিয়া দিলেন, কিন্তু আমাকে দিতে ভুলিয়া যাওয়ায় আমি কিছু দুঃখিত হইয়া ভাবিলাম, আমার ভাগ্যে নাই। বাবাজি মহারাজ অন্য সকলের সহিত কথা বলিতেছিলেন। এদিকে বাহিরে দৃষ্টি ছিল না, লোকের ভিড়। আমিও দূরে দাঁড়াইয়াছিলাম। তিনি আমাকে সংকেত পূর্বক তাহার নিকটে ডাকিলেন ও তাহার শ্রী মুখবদ্ধ হইতে অর্ধেক আঙুর লইয়া আমাকে প্রদান করিলেন। তখন আমি তাহার ব্যবহারে স্তম্ভিত হইয়া রইলাম। আমার বাক্য স্ফূর্তি হইল না। পরে শ্রীমন মহারাজ আমার অতীত জীবনের ঘটনা সকল পর পর যে রূপে সংঘটিত হইয়াছিল তাহা বলিতে লাগিলেন, অথচ পূর্বে কেহ ঘুণাক্ষরেও তাহার নিকটে তাহা প্রকাশ করে নাই। তাহার বাক্য শ্রবণে নিকটস্থ সকলেই আশ্চর্য হইল। স্বপ্নলব্ধ মন্ত্র হইলে পুনশ্চ দীক্ষা গ্রহণ করা বিধি কিনা জিজ্ঞাসা করায় তিনি বলিলেন, হ্যাঁ হোগা। তাহার বচন শ্রবণে আমি মহা সমস্যায় পড়িলাম। আবার গৃহস্থ কুলগুরুর নিকট দীক্ষা লইতে হইবে মনে করিয়া আমি চিন্তিত হইলাম। কিছুক্ষণ পরে তিনি বললেন, আমি দীক্ষা প্রদান করিব, এবং একটি দিনও স্থির করিয়া ফেলিলেন। এইভাবে যে দিনটি স্থির হলো, সেই দিন তারা গিয়ে উপস্থিত হলেন তার কাছে। তিনি পরিচিতের ন্যায় আমার সকল কথা জানেন, জানিতেছেন ও কৃপা করিবেন বলিয়াও
বড়ই ভরসা পাইলাম। না হলে কিছুটা মানে উনি একটু দুশ্চিন্তায় ভুগছিলেন যে সত্যিই কি দীক্ষা হবে। আমার ইচ্ছা হইতেছিল বাবাজি মহারাজের শ্রীচরণ পূজিত নির্মাল্য যদি তিনি প্রদান করেন তবে মস্তকে ধারণ করিব। আমার মনে উদয় হওয়া মাত্র তিনি একটি প্রসাদী মাল্য হস্তে লইয়া আমাকে ডাকিলেন। তাহার নিকটস্থ কেহ অপর এক ব্যক্তিকে ডাকিতেছেন বুঝিয়া তাহাকে তাহার নিকট যাইতে বলিলেন। তদ্দর্শনে বাবা বলিলেন, নাই নাই উস্কো বুলাও। আমি উপস্থিত হইলে তিনি ওই নির্মাল্য আমার মস্তকে প্রদান করিলেন। আমি ভাবিলাম এ কি ইন্দ্রজাল। যুগপৎ হর্ষ বিস্ময় অভিভূত হইলাম। দেখিলাম তিনি আমার অবস্থা দর্শনে মৃদু মৃদু হাসিতেছেন। নির্দিষ্ট দিনে আমরা শ্রীযুক্ত তারাকিশোর চৌধুরী মহাশয়ের বাটিতে উপস্থিত হইলাম। দেখিলাম বাবাজি মহারাজ স্বরূপ করিয়া বিভূতি ভূষিত এক অপরূপ মূর্তিতে বসিয়া আছেন, পরনে একটি ল্যাঙ্গট মাত্র। আমরা ছাদে তাহার সমীপে উপস্থিত হইলে তিনি সহস্তে স্বরূপ করিয়া দিলেন ও তুলসী কণ্ঠী বাঁধিয়া দীক্ষা প্রদান করিলেন। তাহার শক্তি সঞ্চারে মানবী জন্ম কৃতার্থ বোধে অসীম আনন্দ লাভ করিলাম, যাহা জীবনে এই পর্যন্ত ঘটে নাই। পরে পরম করুণাময় শ্রী শ্রীমন গুরু মহারাজকে দণ্ডবৎ করিলে তিনি শ্রীচরণ মস্তকে অর্পণ পূর্বক আশাতীত আশীর্বাণী প্রদান করিলেন। পরে আমরা তাহার প্রসাদ গ্রহণ করিয়া বাহির ঘরে তাহার সমীপে উপস্থিত হইলে বাবা পাংখা করো বলিয়া আমার হস্তে পাখা দিলেন। পরে বলিলেন, চরণ সেবা করো। আমি তার অন্তর্যামিত্ব প্রতি কার্যে দেখিয়া চমৎকৃত হইলাম। পরে বহু অভয় বাণী দ্বারা তিনি আমার নৈরাশ্য দূর করিতে লাগিলেন। তিনি বলিলেন, কোনো চিন্তা নাই, শ্রী ভগবান নিশ্চয়ই সকল দুঃখ দূর করিবেন, আনন্দে থাকো, এখন হইতে আর জমেরও অধিকার নাই। আমি অশ্রুতপূর্ণ বাণী সহিত তাহার মুখারবিন্দ মুগ্ধ হইয়া দেখিতেছিলাম মাত্র, কিছুই বলিতে পারিলাম না। প্রায় দ্বীপ প্রহরে তাহার নিকট হইতে বিদায় লইয়া বাটি আসা গেল। আমার ভাগ্য কিন্তু তারপর আমি সেই সময় নূতন জীবনে নূতন উৎসাহের নাম করিতে পারিয়াছিলাম। সন 1312 সালে ভাদ্র মাসে বাবা শ্রী শ্রীমন গুরু মহারাজের দর্শনার্থে শ্রী বৃন্দাবনে গমন করিবেন। তাহার অহেতুক কৃপায় আমারও তাহাকে দর্শন করিবার লালসা প্রবল হইল। আমার ভাগ্য কিন্তু নানা বিঘ্নরূপ ধারণ করিয়া আমার দর্শনের প্রতিকূল হইয়া দাঁড়াইল। অগত্যা অদৃষ্ট কর্মফল ইত্যাদি বলিয়া মনকে প্রবোধ দিলাম এবং তাহার যাহা ইচ্ছা তাহাই ঘটিবে মনে ভাবিয়া ধৈর্য ধারণ করিতে লাগিলাম। যদিও তিনি প্রত্যক্ষ দর্শন দেন নাই, কিন্তু এই সময় স্বপ্নে প্রায়ই তাহাকে দর্শন করিতাম। একদিন জাগ্রত স্বপ্নে দেখিলাম যে পৃথিবী টলমল ও বাটি ভূমিসাৎ হইবার উপক্রম হইতেছে। এমন সময় ছাদে বাবার মূর্তি দণ্ডায়মান। তিনি দুই হস্ত নিম্নে যেমন রাখিলেন, তৎক্ষণাৎ ভূমি ও লোক সকল স্থির হইল এবং তিনি অন্তর্ধান হইলেন। 1312 সালের চৈত্র মাসে সার্কুলার রোড স্থিত বাটি হইতে শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় তাহাকে দর্শন করিতে যাই। একদিন জগন্নাথ দেবের মন্দির মধ্যে রাত্রি 3-4 পর্যন্ত থাকা হয় কোনো পর্ব উপলক্ষে। সেই দিন দেবের শয়ন হইতে বিলম্ব হয়। হঠাৎ দেখিলাম জগন্নাথ দেবের মূর্তি মধ্যে বাবার মূর্তি বিরাজমান, আবার পরক্ষণে বাবার মূর্তি তাহাতেই অন্তর্হিত ও জগন্নাথ দেব দৃষ্ট হইতেছেন। আমি কিন্তু জাগ্রত। উপবিষ্ট থাকিয়া তাহার শোভমান শ্রীমূর্তি প্রত্যক্ষ দর্শনে কম্পিতাঙ্গ হইয়া হর্ষ বিস্ময় পরিপূর্ণ হইলাম এবং তাহার অপার করুণা স্মরণে আমার হৃদয় আনন্দে পূর্ণ হইল। স্বপ্ন দর্শনে আমার তৃপ্তি হয় না জানিয়াই বোধহয় প্রত্যক্ষ প্রকট রূপ দ্বারা আমার তৃপ্তি বিধান করিলেন। পরে শ্রী বৃন্দাবনে কথা জানাইলে তিনি একটু হাসিলেন ও কিছুক্ষণ মৌন হইয়া রইলেন। পুনশ্চ জিজ্ঞাসায় শ্রী শ্রীমন বাবাজি মহারাজ বলিলেন, संतन भगवान में कुछ भेद नहीं, वो भी कभी कभी होता है।
পরে 1313 সালের ভাদ্র মাসে আমরা তাহার কৃপায় তাহাকে দর্শন করিতে কাশীধাম হইতে শ্রী বৃন্দাবনে গমন করিলাম। তাহা আমাদের দর্শন করিয়া তিনি অত্যন্ত আনন্দিত হইলেন এবং তাহার দর্শনে আমাদের যেন সমস্ত বিষাদ দূর হইল। বৎসরাদি সংসারের নানা ঝঞ্ঝাটে ব্যতিব্যস্ত থাকিয়া বৎসরান্তে তাহার অমৃতময় অনুপম মূর্তি দর্শনে যে কি শান্তি হৃদয়ে লাভ করা যাইত তাহা উপভোগ বিনা বর্ণনা অসম্ভব। তাহাকে দণ্ডবৎ করিবা মাত্র নিজ হইতে শ্রীচরণ মস্তকে প্রদান করিলেন ও পরে বলিলেন, দুদিন গাড়িতে বড়ই শ্রম ও কষ্ট হইয়াছে, শৌচ স্নানাদি করিয়া শীঘ্র শীঘ্র কিছু ঠাকুরের প্রসাদ গ্রহণ করো। এইভাবে মোটামুটি তপবালা দাসী কিন্তু তার গুরুজির অত্যন্ত কাছে থাকতে পেরেছিলেন অনেকদিনই। কারণ এই যে 84 ক্রোশ পরিক্রমায় তিনি যখন যোগদান করেন তখন কাঠিয়া বাবাজি বলেছিলেন, তোমার শরীরে সইবে না, তুমি ডলি করে চলো। তিনি কিন্তু প্রথমে ডলি করেই যেতেন, কিন্তু প্রত্যেক দিন বিকেলবেলা গুরু মহারাজ তাকে বলতেন, डोली में जाने से ना पुण्य आधा हो जाता है, पैदल चलने से जितना होता है उतना नहीं होता है। আবার সকালে বলতেন ডলি মে চলো। এইটা কদিন শোনার পরে তপবালা তখন বললেন যে বাবা, আপনি তো বলেন যে पैदल चलने সবচেয়ে পুণ্য হয়, ডলি মে চলনে সে আধা হয়ে যাতা, তাহলে আমি কেন पैदल যাব, আমি কেন ডলিতে যাব, আমিও पैदल যাব। এই বলে তিনি কিন্তু সত্যি হেঁটে পরিক্রমা করেন। তার যথেষ্ট অসুখ বিসুখও করে, কিন্তু সব কিছুর মধ্যেও তিনি গুরুর মানে একেবারে কৃপা যেভাবে পেয়েছেন, তার প্রত্যেকটি মুহূর্ত যেভাবে তিনি আনন্দে ভরিয়ে তুলেছিলেন, তার বর্ণনা পড়লে সারা শরীর সত্যি শিহরিত হয়ে ওঠে। মানে এমন একটা গুরু শিষ্যের যে এই নৈকট্যটা এবং এত কৃপা, এত বারবার ভরসা দেওয়া কথা, তাকে যেভাবে বলতেন যে तुमको सब कुछ मिल जाएगा, এই কথা বলেছিলেন, तुमको भगवान भी दर्शन हो जाएगा, सब कुछ मिल जाएगा, तुम आनंद ही आनंद में रहोगे। এইভাবে তিনি তাকে অত্যন্ত কাছে টেনে নিয়েছিলেন। আমার মনে হয় আজকে আমরা এইখানেই রাখি এবং পরবর্তী কোন এক সময় আরেকটু পড়া যেতে পারে। জয় জয়। এটা কিন্তু নিয়ম করে এক সময় শান্ত আশিসে বেরোতো, আমি জানি না কেউ পড়েছে কিনা, এটা নিয়ম করে বার করা হয়েছিল অনেকদিন আগেকার কথা। হ্যাঁ আছে, শান্ত আশিসে আছে, শান্ত আশিসে আছে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তালে, সকল আহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তালে, নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পালে পালে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তালে, আমার না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, যাচি হে তোমার পরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমার আরান করিয়া দাঁড়াও হৃদয় পাদ দলে,
তালে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তালে। জয় মা। ভাবিজি থেকে হ্যাঁ। পড়ছি। পড়ো তোমরা। হ্যাঁ। The Year of Transformation, Part 1. On 9th of December 1935, that is 24th Agrayan 1342, 4 months after she had received Naam from Shantodas Babaji Maharaj, Sri Shobha Ma had yet again what might have conventionally be called a fainting fit. In his diary, Dadu wrote that he had been spending the evening at his friend's house when he received news from home. Shobha was once again unconscious. Worried that she would suffer another one of the old epileptic attacks, I returned home immediately, Dadu wrote in his diary. From his diary, we also learn that once he reached home, Dima showed him Shobha's stiff, almost inert body in the puja room and said, it was about 4 o'clock in the afternoon. Shobha was sitting on the bed and reading. Suddenly, she sprang up, changed her clothes, and went into the puja room. I thought she was arranging something for the evening puja. But when she didn't come out for a while, I went in only to find Shobha sitting in front of Guruji's photo. Her body was stiff, her eyes were closed, and tears were pouring down her cheeks. Her lips were moving, and I could see her body shivering in sudden bursts. I shook her. I tried to make her drink water like we used it to in the past, but she would not come around. Since her initiation from Shantodas Ji, Shobha had been enjoying quite good health. Dadu anxiously looked at Shobha's still form with occasional shivers running through her body, and his first thoughts were, it was winter. The shivers could be because she was feeling cold. But soon he realized that this time the apparent symptoms were quite different from her past attacks. Except for the occasional shivers, her body was too motionless and stiff. 14-year-old Shobha stayed like that for 2 hours. Dadu at first had thought she had one of her epileptic attacks, but after a while realized that Shobha was going through now was different from what he had seen her suffer in the past. She lay stiff and unresponsive in Dima's arms, an occasional shudder running through her. Once, Dadu thought he heard Shobha mutter, I can't, I don't have time. But it was evident that she was not registering either his or Dima's presence. The distraught parents chanted the mantra they had received from Shantodas Babaji Maharaj and prayed to their Guru to relieve their daughter from this frightening condition. In that first day's entry in his diary, Dadu wrote, Shobha had finally recovered after almost 2 hours. When she was back to her normal self, she was astonished to hear her parents' account. All she remembered was that in the afternoon she had thought of taking a nap when unexpectedly the room
lit up with a soft, glowing light. Shantadas ji appeared before her. He told her to go and meditate in the puja room, which was what she had done. That was all Shobha knew. When she was able to respond normally, she was very surprised to know about the kind of turmoil she had generated. Dadu was, to say the least, perplexed and skeptic about the vision of Shantodasji asking Shobha to meditate. He thought she was hallucinating and laughingly commented, "You sit for meditation barely for 5 minutes in a day. That is why Guruji was angry with you and decided to give you a piece of his mind so that you meditate properly." Shobha very innocently replied, "Oh no, he was not angry at all. I wish I could show you how lovingly he spoke to me." Dadu did not realize what he had seen was just a tiny spark of miracle in comparison to what would become almost everyday occurrence between 1936 and 1937. With long spells of meditation and trances, revelations, and inexplicable occurrences happening almost daily in a span of less than 2 years, Shantodasji had transformed Shobha Ma from a young girl who was beyond the obvious into someone blessed with divinity. Everyone in the Raha family were well aware that Shobha was different from the other children in the house. But what Dadu and Dima had experienced that December evening truly frightened them. Unsure about how to keep their daughter safe and healthy, Dadu and Dima decided that perhaps the best course of action would be to keep Shobha away from the puja room for the time being in case something there was triggering her attacks. However, since that momentous day, Shobha would wake up at 4:30 a.m. long before either of them and quietly go to the puja room and begin to meditate. She would then remain in a state of meditation for hours. Dadu noted in his diary, "I used to sit next to her to meditate, but kept an eye on her, and I could see her body becoming stiff and motionless while she meditated." Traditionally, for disciples of the Nimbarko Sampradaya, it is forbidden to disturb or even touch someone who is in the middle of their meditative practice. With Sisri Shobha Ma, if someone touched her while she meditated, not only it did not seem to register, but she would invariably fall ill. So Dadu and the rest of the family helplessly watched and prayed for her when she went into trance while meditating. Dadu's decision to record every unusual thing that young Shobha did may have started out of medical concerns, but his diary ended up being invaluable documentation of a key period in the spiritual journey of Sisri Shobha Ma. While reading Dadu's diary with some of her disciples almost 50 years later, Sisri Shobha Ma had narrated another strange incident from her childhood that had been just as frightening for Dadu. The Raha house in Kundagram was built in the traditional pattern of village houses where the washrooms and kitchen used to be built slightly away from the living quarters. Kundagram, with its large number of lakes and a river nearby, was known for frequent sighting of snakes. There was also a belief that each house had a snake that lived within the house area and guarded it. So when children needed to go to the toilet area after sundown, usually a male member of the family accompanied the child.
Sri Shobha Ma recalled, most often, my father used to accompany me when I needed to go to the toilet at night. I think I was 6 or 7 years of age when one night, while returning from the toilet, I saw a beautiful sight. A white Shankhochu, white viper, came in front of me and started dancing with his hood moving in a slow rhythmic beat. I stood mesmerized and watched for how long I don't know. Father was standing a little distance away, but he did not see the snake dance. Only when he called me asking if I was all right, the trance broke and I saw the snake slowly move away. When I told him about the snake dance, he was so frightened. 2 days after that first incident of trance, Dadu wrote in his diary that after her meditation, Shobha lay out the aanchal of her sari on the floor, spreading it as though it was an asana. Then she bowed down to do a pranam in front of her own aanchal. This happened both in the morning and evening. That night, Shobha told her father, Babaji Maharaj has asked me for an aanchal. Today I spread out my aanchal for him to place his feet, but we need to organize something properly for him. Unsure of what to make Shobha's claims of seeing Babaji Maharaj, Dadu humored her by getting a low wooden stool, and Dima found a woolen rug that could be used as a covering. Later, Shobha would tell her parents she could see a Shaligram Shila, the fossilized stone that is believed to be a symbol of Vishnu, in the puja room, even though the Kali worshipping family did not get a Shaligram Shila. After a few days, though they could not see the stone, sometimes Dadu and Dima and many others in the family would be able to see a hint of the stone's form under the silken cloth that used to be spread in the puja room for placing the deities and the picture of Shantadas. Part 2. These were perplexing times for Dadu and Dima. On one hand, their daughter was a vivacious teenager whose bouts of ill health left them worried. Yet, it was becoming unmistakably evident that there were inner depths in everything happening to Shobha. One day, seeing her father looking distressed, Shobha said, I know you worry about the fevers and other afflictions ailing me, but you must understand, each one of us is born with some karma from past lives. Physical illness is a simple way of clearing that past baggage. Such a philosophical perspective felt out of place in someone so young. But Shobha's recent behavior made it obvious that she was undergoing an amazing spiritual awakening, the scope of which was beyond the understanding of those who were fortunate enough to witness it. Once she was in the puja room, Shobha was lost to the world. Her cousins would speak among themselves about how she seemed to become a different person once she went for puja. Gradually, simple things began to trigger off a trance-like condition even when Shobha was not in the puja room. Especially music, from songs sung by wandering minstrels to recorded recitals, including a 3-minute recording of flute, could make Shobha slip into a trance state. When she lost consciousness, tears would stream down Shobha's face. Sometimes she seemed to speak in a strange language. Then they began to see Shobha making all the motions of performing puja, from aarti
to Pushpanjali to Bhog. Yet she had nothing in her hands. On 6th January 1936, Dadu decided that he needed to understand Shobha and her behavior in the puja room. She answered all his questions, but her answers made Dadu even more awestruck. She told him that when she sat down to meditate within a couple of minutes, she didn't need to even mouth her mantra. It would begin to resonate within her, and then Babaji Maharaj would appear before her. Sometimes she would place her head on his lap. Sometimes she would feel him stroke her head and her body would become listless as though paralyzed. But all she felt was bliss. I really don't know why these trances are happening, Shobha told her father before describing how she sees hovering above her a dazzling idol of Sri Krishna and Radha paired together in Jugal Murti, and the way Babaji Maharaj talked her through the steps she needed to follow to place Sri Krishna and Radha idol upon the asan in the puja room. It's as though I bring the idol down with my own hands. And once I've done that, I also see Babaji Maharaj and a shalogram Shila on the asan. Babaji Maharaj usually remains standing and directs me how I must worship them. After finishing my prayers, I do arti and offer flowers like we do during Anjali. Then I place food before them for bhog. The flowers, incense, lamps for the arti, eatables for bhog, everything appears at my fingertips. Baba gives me the flowers, and once I've finished the prayer, he tells me to do a pranam. I drink their charnamrit, and then he says to me, "Go." And I open my eyes to find all of what I had before me has disappeared. Shobha also said that all the questions that she has, even those that she couldn't put in words, Babaji Maharaj answers and explains. But somehow I can't tell you what he says, Shobha added. Stranger things followed over the next few weeks and months. First, there was the startling moment when, after the special puja associated with Posh Shankranti, Dadu and Dima saw Shobha place flowers at her own feet instead of placing them as offerings at the feet of the deities in puja room or before Shantadas Babaji Maharaj's portrait. This began to happen repeatedly. Shobha was also seen adopting the pose of different deities while in her mystic trance state, almost as though she was briefly embodying them. Dadu noted in his diary that he had seen Shobha during her trances sitting like Gopalji, stand with one leg crossed and seemingly a flute in hand like Sri Krishna. She was seen striking the Ma Kali's pose with her tongue out. Sometimes she stood with one arm at the waist and the other seemingly hold a stick in a way that was characteristic of Babaji Maharaj. There were also inexplicable incidents with the food that Shobha offered as bhog. Everyone could see physical signs of acceptance of the food offered to the deities. The news of unexplainable signs of acceptance of food began to travel like wildfire across the district. Usually, the ritual of giving bhog is observed by placing freshly made food before the deities and then closing the door for some time. The belief is that in that interval of time, the food has been savored and blessed by the gods. When the doors are opened again, the food is to be treated as sacred prasad. But no one had ever seen any visible sign of acceptance of food in bhog. From January 1936, when Shobha offered food for bhog, sometimes portions of food would be mixed up, as though someone had actually
had been actually eating it. Often, there were imprints of small fingers visible on the solid food. On occasions, some food would go missing. Just when the members of the family were getting used to seeing acceptance signs in Bhog, they began to see yet another surprising miracle. Now and then, a few grains of food offered in the puja room for Bhog would be found smeared on the photos of deities in other rooms. To make sure that Shobha wasn't pulling any prank, Dima began to check her hands when she came out of the puja room. However, Shobha's hands were always clean. Now and then, at the slightest pretext, she would bandage Shobha's right hand, much to Shobha's amusement. Many years later, Sri Sri Shobha Ma had recounted one such incident to me. When my father was posted as headmaster of a school in Ujanchor for a few months, one day I had accidentally injured my right thumb. It was a deep cut, and for a few days I could barely move my fingers. I had to eat with a spoon, and the dressing had to be changed daily. My mother, Yodima, decided to use this situation to bandage my whole arm up. She would keep checking the condition of the bandage. This was not because Ma was particularly interested in how my wound was healing, but because she was keeping her eyes peeled to see if even a speck of food could be found on the bandage when I came out of the puja room. Meanwhile, Dadu continued his conversations with Shobha, and she spoke to him about her interactions with Babaji Maharaj in her state of trance, which Dadu wrote down faithfully in his diary. One day's conversation recorded by him showed Shobha was herself somewhat awestruck with the signs of acceptance in the food she offered to the deities. Shobha, do you accept the food that others offer in the same way that you accept the offerings I make to you? Why don't you let everyone see you in this way? Babaji Maharaj, I show myself to others. I accept their offerings too, provided they call upon me in a way that merits a response. Shobha, I don't call you like that. Babaji Maharaj very affectionately replied, but you are my Pagli Ma. Shobha, the others are also your own disciples. Babaji Maharaj, when a child is young, parents pamper the child and try to make things easier. A father will always hope their child will either be like him or better than him. In that same way, when they are unaware, I have given them wisdom, told them the path to follow. Now they should follow that path. A young girl who devotes herself to prayer may have seemed like little more than an interesting curiosity to outsiders. But even in this early stage of a spiritual journey, Sri Sri Shobha Ma showed she was beyond the constrained framework of conventional practices. আমার The সময় হয়ে puja that গেছে was performed in the Raha family home was done with wholehearted devotion and meticulous care. However, it was performed by not a priest or even a Brahmin man, but by Shobha. The established conventions of Hinduism disqualified Shobha from formally performing the rituals of prayer on the grounds of both gender and caste. But Shobha dismissed those norms by the simple act of claiming the puja room and its rituals as her domain. Even though women are usually prohibited from touching the Shalagram Shila, Shobha performed all the rituals of its puja. That her actions had the blessings of the gods became evident from the little miracles, like the ones involving physical acceptance of the bhog and the way Shobha seemed to be at one with the divine.
Within weeks of her first mystic trance on 9th December evening, Shobha was not only seeing her guru when she meditated, but also Sri Krishna, Sri Radha, and other divine figures. Shobha spoke about seeing the sacred letter Om as a living element. In Dadu's diary, he quotes her repeatedly saying she is unable to articulate what she is seeing and feeling. It's as though I become one with Sri Krishna, Shobha told her father one evening. When that happens, there is no longer a Sri Krishna or Babaji Maharaj or any other divinity. All that remains is an overwhelming sense of bliss. Who is truly experiencing this blissful state of happiness? I won't be able to tell you. Sometimes it seems to me that the one feeling the joy is Sri Krishna, although I am the one receiving it. When I'm trying to tell you, everything seems very confusing. Shobha tried to explain to her father how her perception of reality was also changing. Human, tree, plant, car, horses on the street, whatever I see seems to be Sri Krishna or a vibrant Om. I can't explain the Om to you. I wish I could, but it's beyond words. Joy Ma. জয় গুরু। Joy Ma. One second, huh? ওগো নিঠুর দরদি একই খেলছো অনুক্ষণ ওগো নিঠুর দরদি একই খেলছো অনুক্ষণ তোমার কাঁটায় ভরা বন তোমার প্রেমে ভরা মন তোমার কাঁটায় ভরা বন তোমার প্রেমে ভরা মন ওগো নিঠুর দরদি একই খেলছো অনুক্ষণ বিছে দাও কাঁটার ব্যথা সহিতে না পারতা মিছে দাও কাঁটার ব্যথা সহিতে না পারতা আমার আখি জল তোমায় করে গো চঞ্চল তাই নয় বুঝি বিফল আমার অশ্রুবরিশন ওগো নিঠুর দরদি একই খেলছো অনুক্ষণ ডাকিলে কওনা কথা কি নিঠুর নীরবতা ডাকিলে কওনা কথা কি নিঠুর নীরবতা তুমি আবার ফিরে চাও বলো ওগো শুনে যাও তুমি আবার ফিরে চাও বলো ওগো শুনে যাও তোমার সাথে আছে আমার অনেক কথন ওগো নিঠুর দরদি
একই খেলছ অনুক্ষণ, তোমার কাঁটায় ভরা বন, তোমার প্রেমে ভরা মন, তোমার কাঁটায় ভরা বন, তোমার প্রেমে ভরা মন। ওগো নিঠুর দরদি, একই খেলছ অনুক্ষণ। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় হংস ভগবান সনকাদি ভগবান, জয় নারদ ভগবান নিম্বার্ক ভগবান, জয় দ্বাদশাচার্য ভট্ট অষ্টাদশ, জয় দশম দেবাচার্য দশ একাদশ, শ্রী সন্ত দাসী করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাম কবিষ্ট পুরাণে, গুরু পর পরাজার মোরা তার দাস, এই গুরু পরম্পরা যার মোরা তার দাস, তাসাবার পদ রেণু মোর পঞ্চদাস, তাদের চরণ সেবী ভক্ত সানে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ, জনমে জনমে হয় এই অভিলাষ, নিম্বার্ক সম্প্রদায় যাবে ব্রজে কইলেম বাস, নিম্বার্ক সম্প্রদায় যাবে ব্রজে কইলেম বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেম প্রকাশ, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেম প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন বনে, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রীকৃষ্ণ শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদ করিয়ার, নাম সংকীর্তন করে শ্রী মায়ের দাস, নাম সংকীর্তন করে শ্রী মায়ের দাস, নাম সংকীর্তন করে শ্রী মায়ের দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. কি লোক, শান্তা কোথায়? বনানী, তুমি কি জয়মাটা করে দিতে পারবে? আমার মনে হচ্ছে শান্তা বোধহয় নেই। কেউ একটা জয়মাটা করে দাও, তারপরে শম্পা জয় গুরু পরম্পরায় জয় দেবে। জয় মা, জয় মা, জয় জয় মা, 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 জয় মা, জয় মা, জয় জয় মা। শ্রী শ্রী নিম্বার্ক সম্প্রদায়, শ্রী শ্রী গুরু পরম্পরা। শ্রী হংস ভগবান কি জয়, শ্রী সনকাদি ভগবান কি জয়, শ্রী নারদ ভগবান কি জয়, শ্রী নিম্বার্ক ভগবান কি জয়, শ্রী শ্রী নিবাসাচার্য কি জয়, শ্রী বিশ্বাচার্য কি জয়, শ্রী পুরুষোত্তমাচার্য কি জয়, শ্রী বিলাসাচার্য কি জয়, শ্রী স্বরূপাচার্য কি জয়, শ্রী মাধবাচার্য কি জয়, শ্রী বলভদ্রাচার্য কি জয়, শ্রী পদ্মাচার্য কি জয়, শ্রী শ্যামাচার্য কি জয়, শ্রী গোপালাচার্য কি জয়, শ্রী কৃপাচার্য কি জয়, শ্রী দেবাচার্য কি জয়, শ্রী সুন্দর ভট্টাচার্য কি জয়, শ্রী পদ্মনাভ ভট্টাচার্য কি জয়, শ্রী উপেন্দ্র ভট্টাচার্য কি জয়, শ্রী রামচন্দ্র ভট্টাচার্য কি জয়, শ্রী বামন ভট্টাচার্য কি জয়, শ্রী কৃষ্ণ ভট্টাচার্য কি জয়, শ্রী পদ্মাকর ভট্টাচার্য কি জয়, শ্রী শ্রবণ ভট্টাচার্য কি জয়, শ্রী ভূরি ভট্টাচার্য কি জয়, শ্রী মাধব ভট্টাচার্য কি জয়, শ্রী শ্যাম ভট্টাচার্য কি জয়, শ্রী গোপাল ভট্টাচার্য কি জয়, শ্রী বলভদ্র ভট্টাচার্য কি জয়, শ্রী গোপীনাথ ভট্টাচার্য কি জয়, শ্রী কেশব ভট্টাচার্য কি জয়,
শ্রী গাঙ্গল ভট্টাচার্য কি জয় জয় শ্রী কেশব কাশ্মীরি ভট্টাচার্য কি জয় জয় শ্রী শ্রী ভট্টাচার্য কি জয় জয় শ্রী হরিব্যাস দেবাচার্য কি জয় শ্রী শবরাম দেবাচার্য কি জয় জয় শ্রী কানহার দেবাচার্য কি জয় জয় শ্রী পরমানন্দ দেবাচার্য কি জয় জয় শ্রী চতুর চিন্তামণি দেবাচার্য কি জয় জয় শ্রী মোহন দেবাচার্য কি জয় শ্রী জগন্নাথ দেবাচার্য কি জয় জয় শ্রী মাখন দেবাচার্য কি জয় জয় শ্রী হরি দেবাচার্য কি জয় জয় শ্রী মথুরা দেবাচার্য কি জয় জয় শ্রী স্বামী শ্যামল দাস জি কি জয় জয় শ্রী স্বামী হংসদাস জি কি জয় জয় শ্রী স্বামী হীরাদাস জি কি জয় জয় শ্রী স্বামী মোহনদাস জি কি জয় জয় শ্রী স্বামী নেনাদাস জি কি জয় জয় শ্রী স্বামী ইন্দ্রদাস জি কি জয় জয় শ্রী স্বামী বজরং দাস জি কি জয় জয় শ্রী স্বামী গোপাল দাস জি কি জয় জয় শ্রী স্বামী দেবদাস জি কি জয় জয় শ্রী 108 স্বামী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজ জি কি জয় শ্রী 108 স্বামী শান্তদাস বাবাজি মহারাজ জি কি জয় জয় অনন্ত শ্রী শোভা মাতা জি কি জয় জয় শ্রী শ্রী 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 মাতা জি কি জয় ক্ষমা প্রার্থনা মন্ত্রর আগেই তোমাদের একটা ভারী সুন্দর মামনির কৃপার কথা বলি, একদম নতুন। মিঠুর মেয়ে মুনিয়া লন্ডনে খুব অসুস্থ, তোমরা সকলেই জানো, একটা বিরাট বড় অপারেশন হয়েছে। তারপরে ওর পক্ষে বাড়িতে যাওয়াটাও একটা মুশকিল হয়ে যাচ্ছিল, কারণ এসব অপারেশনের ঠিক আগটাতে ওরা ওদের বাড়িটাকে ভেঙে ঠিকঠাক করার জন্য, বাড়িটা পুরনো হয়ে গেছিল, সব বন্দোবস্ত করেছিল। রান্নাঘরটা পুরোই ভাঙা, এখনো হয়নি কমপ্লিট, শোবার ঘরও ঠিক মতো নেই। ওর এক বন্ধু বলল যে আমার বাড়িতে তুমি থাকো, কিন্তু সেটা আবার ওদের পক্ষে লজিস্টিক্যালি অসুবিধা হচ্ছে। এই করে নিজের বাড়িতে আছে। সকালবেলা ওর জন্য একটুখানি খাবার ওটস টোটস করে রেখে চলে যায়, বাড়িতে তো কেউ আর থাকে না, ছেলেরা স্কুলে, হাজবেন্ড অফিসে চলে যাচ্ছে। বাইরের খাবার ওরা খেয়ে নিচ্ছে, কিন্তু বারবার করে মুনিয়াকে বাইরের কোনো খাবার দেওয়া চলবে না বলে দিয়েছে। ভীষণ কষ্টে আছে, আর ও ভাবছে বাড়িতে বসে কয়েকদিন পরে যখন মানে ভীষণ শুধু একটু দুধ একটু হরলিক্স, এছাড়া হরলিক্সটারও নিজে করে নিতে হবে, উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে, কেন পেটে ভীষণ ব্যথা। ওর মনে হচ্ছিল আশ্রমে এক সময় যখন অনেকে একসঙ্গে অসুস্থ হয়েছে কি একা হয়েছে, মাতৃধামে আমরা শুতাম, মামনি আসা যাওয়ার পথে একবার করে দেখে নিতেন, কখনো বলতেন একটু ওকে একটা হরলিক্স দিয়ে দাও, কখনো বলতেন গায়ত্রী একটু ঝোল ভাত করে দাও, মানে ঝোল ভাত করে দাও, এরকম করে যেতেন, কখন মাথার কাছে একটু হাত বুলিয়ে দিয়ে চলে যেতেন। এটা আমরা সবাই দেখেছি, আর এই কৃপাটুকু তার আমরা অনেকেই পেয়েছি। ও সেটা খুব মনে করছিল, ভাবছিল যে একটু যদি মামনির স্পর্শ পেতাম, একটুখানি পেলেও আমার হয়ে যেত। সেই দিন বিকেল বেলা ওর বর জয়ের এক বন্ধুর স্ত্রী হঠাৎ এসে হাজির হলেন, বিকেল বলতে এই 3টে নাগাদ। ওর জন্যে একটা আলু আর কাঁচা পেঁপের পাতলা ঝোল করে, একটু গলা ভাত করে, ওর দরজা তো খুলতে পারছে না, ওরা না দরজাটা এমনি টেনে দিয়ে যেত যাতে খুলতে না হয়, ও নিজেই এসে খুলে ওর মাথায় হাত বুলিয়ে ওকে তুলে ওটা খাইয়েছে। যাবার সময় আবার হরলিক্স তৈরি করে দিয়ে গরম দিয়ে গেছে ফ্লাস্কে, যখন তোমার ইচ্ছে করবে তুমি খাবে, আর বলে দিয়েছে যে আমি সবার জন্য পারবো না, কিন্তু প্রত্যেক দিন তোমার জন্য ঝোল ভাত আমি অফিস যাওয়ার পথে দিয়ে যাব, তুমি খাবে। বাহ, মানে মামনি
আমার না খালি এটা যখন মিঠু আমায় বলছে, মিঠুকে আমি বললাম তুই ভালো করে এটা শান্ত আশিস আরো অনেকগুলো কৃপাও পেয়েছে, এগুলো একসঙ্গে লেখ। মামনি কষ্ট দেন প্রত্যেককে, আমাদের নানা রকম কষ্ট দেন। আমি বিশেষ করে কেয়ার কথা মনে করেই আমি এই গল্পটা তোমাদের বলছি, কিন্তু ঠিক সেরকম ভাবেই মামনি কৃপাটাও করেন, তাই হতাশ হবার কোনো দরকার নেই। ঠিক আচ্ছা, রিপোর্টটা কি এসছে জানো? রিপোর্টটা এসেছে, ওকে দেয়নি, ডাক্তার কাল ওকে ডেকে পাঠিয়েছে। আচ্ছা, রিপোর্টটা বেশি ভালো হবে বলে আমি আশা করি না, কিন্তু সমস্ত কেটে বাদ দিয়ে দিয়েছে, তাই অসুবিধাও হবে না। এখন কতটা কেমোথেরাপি করতে হবে, কি করতে হবে, আমার মনে হয় সেই ডিসকাশনটাই কাল করবে, তারপরে জানা যাবে। কিন্তু মামনি যে পাশে আছেন সেটা তো মামনি বুঝিয়েই দিলেন। অবশ্যই অবশ্যই। কোনো একদম। ডাউটই নেই, আমাদেরকে খালি ট্রাস্টটা রাখতে হবে। কেয়াকেও আমি সবসময় একটাই বলি, আমি জানি যার অসুবিধা হয় যে এই সময় পরে তখন অসুবিধাও হয়, কিন্তু ওই ট্রাস্টটাকে ধরে রাখতে পারলে বাকিটা ঠিক। ওই দিশোনা বলতেন না যে তুমি সাপ হয়ে কাটো আর ওঝা হয়ে উপশম করো, একদম তাই। অ্যাকচুয়ালি কাঠিয়া বাবাজিও কিন্তু এই কথা বারবার বলছেন যে যোগ কাষ্ট হো রা হ্যায়, আর পূর্ব জন্মের অনেক তো কর্ম আছে, সেইগুলোকে শেষ করতে হবে, শেষ করতে সময় তো নেই, প্রারব্ধটাকে কিন্তু ভোগ করতে হয়। এবং এখানেও মামনি যেটুকু না দিলে নয়, শুধু সেইটুকুই কিন্তু দেন। এটা কিন্তু কিন্তু মুনিয়া খুব কনফিডেন্ট। মুনিয়ার সাথে কথা হলো লুকিয়ে হ্যাঁ, মুনিয়া খুব এত confident। মানে এত ভরসা মামনির উপরে, ও বলছে কিছু না, হবেই না আমাকে, মামনি যেমনি রাখবে যেমনি আমি, ওটাই অ্যাকসেপ্ট করা আমাদের জন্য সবচেয়ে বড়। We have to accept, তাই কৃপা আর কিছু না। সেটাই, ওই যে ওর মনের শান্তিটা যে মামনি অখণ্ড রেখেছেন, এটাই তো সব থেকে বড় কৃপা। বড় জিনিস, বাপরে বাপ, এটাই তো আসল। আরে ভালো সময় মন্দ সময় সবই তো আসবেই, কিন্তু সেটাকে শান্ত মনে নিতে পারা, এটাই তো, এইটাই গুরু কৃপা, এইটাই গুরু কৃপা। মন্দর সময়টা আমরা যদি নিতে পারি, তখন সেখানে কিন্তু আমাদের বিশ্বাসটাও শক্ত হয়। ভালো সময় তো সবাই আমরা ভালোই আছি, আর এটা কি কত আমাদের খারাপ সময়কে মামুনিকেই দেখতে হবে, আমাদের আর কেউ নাই। আমাদের আর কেউ নেই। সত্যি কথা, এটা যে মিষ্টি কত বড় কথা বললো যে আমাদের আর কেউ নাই। সেই জন্য আচ্ছা, তো তোমরা কি মামনি যে কি অসাধারণ লেভেলের ছোট্টবেলা থেকে ছিলেন, সেটা মামনির জীবনীটা থেকে বুঝতে পারছো? হ্যাঁ, খুবই সুন্দর লিখেছো তুমি, আর আমরাও পড়েছি অনেকবার, কিন্তু এটা আরো মানে যতবার পড়ো এটা তত মামনিকে জানা যাচ্ছে। না, কিন্তু মামনির মধ্যে একটা অদ্ভুত স্পিরিচুয়াল গ্র্যান্ডার ছিল, সেইটাকে ধরবার চেষ্টা করছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।